আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যে ক্লাসটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ইতিপূর্বে যে ক্লাসটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার ফিউচার ইনডেফিনিট, ওটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। এটা পরবর্তী ক্লাস ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার মানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এই ধরনের কথাকে ফিউচার কন্টিনিউয়াস বলা হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাও অত্যন্ত সহজ, বোঝার দিক থেকে সহজ, কিন্তু ব্যবহার খুব কম, বলা যেতে পারে ইউজটা খুব কম। এই জন্য আমরা এটাকে অত বেশি গুরুত্ব নয়। যেগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব হবে, তবে টেন্সটা বুঝে রাখতে হবে। যেমন আমি টোটালি বুঝে রেখেছি, বুঝটা দরকার আছে, বাংলা অনুবাদটা দরকার আছে। ব্যবহার নাই বলে একেবারে যে বাদ তা নয়, মানে এখানে ব্যবহারের প্রয়োজনটা খুব কম হয় আর কি। তবে প্রয়োজন আছে, ক্ষেত্র বিশেষে আপনার ওই ধরনের কথা বলার ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়তে পারে। আমি ইংরেজি শিখতে থাকবো, আমি ইংরেজি শিখতে থাকবো, আমি ইংরেজি কথা বলতে থাকবো, এরকম ধরনের কথা বলার ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস। আমি কাজটা করতে থাকবো, করছি, কাজটা করতে থাকবো, এই যে কথাটা বলছেন, প্রয়োজন পড়তেই পারে, না পড়ার কি আছে, এই ধরনের কথা আমরা কিন্তু বাংলাতে অনেক সময় বলি। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো উইল বি প্লাস টেকিং। টেকিং বলতে একটা টেক একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি, তেমনি আমাদেরকে যে কোনো একটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। উইল বি টেকিংটা মনে রাখার একটা পদ্ধতি, উইল বি টেকিং, অর্থাৎ উইল বি কামিং, উইল বি প্লেইং, উইল বি গোয়িং, উইল বি ড্রিঙ্কিং, উইল বি ড্রাইভিং, উইল বি ড্রাইভিং, উইল বি ফরগেটিং, উইল বি ফরবিডিং, উইল বি বিয়ারিং, উইল বি কমপ্লিটিং, উইল বি অ্যাকসেপ্টিং, উইল বি ডিনাইং, উইল বি প্লেইং, উইল বি হেল্পিং, এরকম টাইপের আর কি। আর বাংলা মানে কি, কোনো কাজ করতে থাকবো, তে থাকবো, তে থাকবো আর তে থাকবে, এই দুটো বাংলা মানে হবে। তে থাকবো, তে থাকবে মানে আই উইল বি, সোজাসুজি বসিয়ে দিলাম। এবার আমি যেই ভার্ব নেব, যেই ধরনের ভার্ব নেব, সে কাজ করতে থাকবো। আই উইল বি ডুইং মানে আমি করতে থাকবো। আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক মানে আমি কাজটা করতে থাকবো। আই উইল বি হেল্পিং, আই উইল বি হেল্পিং দ্য পিপল, আমি মানুষদেরকে কি করব, সহযোগিতা করতে থাকবো। তুমি এখানে আসতে থাকবে, ইউ উইল বি কামিং হেয়ার, তুমি এখানে আসতে থাকবে। সে রান্না করতে থাকবে, হি উইল বি কুকিং, সে রান্না করতে থাকবে। হ্যাঁ, সে কন্টিনিউয়াসলি সে কি করবে, রান্না করতে থাকবে। কোনো কাজ একটা সকাল থেকে করছেন আপনি, কাজটা রানিং করতেই থাকবেন, করতে থাকবেন, এই ধরনের। তুমি ইংরেজি কথা বলতে থাকবে, থামবে না, ইউ উইল বি স্পিকিং ইংলিশ। আর উইল বি একটা এমন শব্দ সবার সঙ্গে বুঝবে, আই উইল বি, ইউ উইল বি, হি উইল বি, সি উইল বি, দে উইল বি, মাই ফাদার উইল বি, মাই ব্রাদার উইল বি, ইয়োর সিস্টার উইল বি, হার সিস্টার উইল বি, দেয়ার চিলড্রেন উইল বি, দ্য স্টুডেন্টস উইল বি, এরকম। ছাত্ররা ইংরেজি শিখতে থাকবে, দ্য স্টুডেন্টস উইল বি লার্নিং ইংলিশ, দ্য স্টুডেন্টস উইল বি লার্নিং ইংলিশ। আমরা দৌড়াতে থাকবো, উই উইল বি রানিং। আমরা ইংরেজি কথা বলতে থাকবো, উই উইল বি স্পিকিং ইংলিশ। আমরা রিডিং শিখতে থাকবো, উই উইল বি লার্নিং রিডিং। আমরা উই উইল বি লার্নিং দ্য রিডিং, আমরা রিডিংটা কি করব, শিখতে থাকবো। এরকম কোনো কাজ আমরা করতে থাকবো, তুমি করতে থাকবে, সে করতে থাকবে, তারা করতে থাকবে, এরকম টাইপের। তারা মানুষদেরকে সহযোগিতা করতে থাকবে, দে উইল বি হেল্পিং দ্য পিপল, দে উইল বি হেল্পিং দ্য হিউম্যান বিংস, এরকম টাইপের ইংরেজি বাক্য। সহজ, খুবই সহজ, তবে প্রয়োজন না নাই বললেও আছে। আপনি যদি ব্যবহার করবো মনে করেন কোনো একটা টপিকের ক্ষেত্রে কথা বলতে যাচ্ছেন, তখন আপনার আমার অনেক প্রয়োজন পড়তে পারে, না পড়ার কিছুই নেই। কিন্তু আমাদের এটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হলো উইল বি থাকবে, একটা ভার্ব থাকবে, তার সঙ্গে আইএনজি থাকবে। উইল বি থাকবে, তার সঙ্গে আইএনজি থাকবে। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে বাংলা মানেতে তে থাকবে, তে থাকবো, এরকম টাইপের বাংলা অর্থ করলেই কিন্তু হয়ে যায়। আমরা আর লম্বা করবো না, ছোট ছোট ক্লাস, এগুলোকে বেশি লম্বা না করে আমরা কিন্তু একটা ক্লাসে যাব। যাদের অনেক ক্লাস মিস্টেক করেছেন, আমাদের ক্লাসগুলি, টেন্সের ক্লাসগুলি হয়তো সব করতে পারেননি, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আর দুটো ক্লাস আছে, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো আলাদা আলাদা ক্লাস আমরা দেবো।
এরপরে একসঙ্গে আমাদের 12টা টপিক নিয়ে, অর্থাৎ টেন্সের যে 12টা, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে 12টা টোটাল টেন্স, এই টোটাল 12টা টেন্স নিয়ে আমরা মোটামুটি একটা আধা ঘন্টা 45 মিনিটের মতো কি যতটুকু সময় লাগে আমরা কিন্তু এটা টোটালি বিস্তারিত সেখানে আলোচনা রাখবো, এবং সেই ক্লাসটা ওখানে আমরা একসঙ্গে দিয়ে রাখবো। ওটা আমরা পেয়ে যাবেন, আমাদের অবশ্যই সেভাবে লেখা থাকবে যে 12টি টেন্স একসঙ্গে এরকম ভাবে আমরা কিন্তু সেটাকে লিখে দেবো। ওটা আপনার দেখবেন যাতে করে সব বিষয়টাকে একসঙ্গে পেয়ে যান। আলাদা আলাদা করে দেখলে আলাদা আলাদা একটা জ্ঞান অর্জন হয়, তারপরে একসঙ্গে যখন করা হয় টোটাল এক জায়গায় গুছিয়ে আসে। নোট ডাউন করে রাখবেন, ওইটা আমাদের জন্য অনেক বেশি উপকৃত হবে। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন, এই ক্লাসে যদি কিছু না বুঝতে পারেন, একটু কমেন্টটা করে রাখবেন, পরবর্তী ক্লাসে আমরা এটাকে টাচ দিয়ে দেবো। অবশ্যই টেন্সের যে ক্লাসটায় আসবো আমরা পরবর্তী ক্লাসে পিছনটাকে আমরা অবশ্যই টাচ দিয়ে দেবো, যাতে করে আপনি বুঝতে অনেক বেশি সক্ষম হন। তো যাই হোক, আজকের এই ক্লাসটি এখান থেকে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।